মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের পরবর্তী সময়ে চীন এবং বাংলাদেশের মধ্যে এই স্বাস্থ্য খাতে সহযোগিতাটা বেশ বৃদ্ধি পেয়েছে এবং তার সফরের ফলশ্রুতিতে পরবর্তীতে বাংলাদেশ থেকে প্রথম যে সেই পেশেন্টসের একটা গ্রুপ চীনে গিয়েছিল এবং আমি যতটুকু খোঁজ নিয়েছি তারা যে চিকিৎসা সেবা এখানে পেয়েছে সেটা তারা সন্তুষ্ট। আপনি এটা জানেন যে চীন বাংলাদেশি পেশেন্টদের জন্য কুনমিংয়ে 4টি হাসপাতালকে চিহ্নিত করেছে, 4টি হাসপাতালকে ডেজিগনেট করেছে শুধুমাত্র বাংলাদেশি পেশেন্টদের জন্য। এবং আমাদের প্রত্যাশা হচ্ছে যে সামনের সময়ে এই সহযোগিতার আরও একটা দুটো দিগন্ত উন্মোচিত হবে। তার মধ্যে একটা উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের প্রত্যাশা যে চীন বাংলাদেশে একটি বিশেষায়িত হসপিটাল করবে, যেটা বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের যে সুবর্ণ জয়ন্তী তার সাথে একটা সঙ্গতিপূর্ণ বিষয় হবে। আমরা এই বিষয়টাকে জোর দেওয়ার জন্যেই এই বৈঠকে আবার এই বিষয় নিয়ে শীর্ষ পর্যায়ে কথা বলবো। দ্বিতীয়ত যে বিষয় সেটি হচ্ছে যে সামরিক বিষয়ে আলোচনা হবে কিনা, এটা আমি আগে থেকে এক্সপেক্ট করতে চাই না, কিন্তু আমাদের দিক থেকে সাধারণভাবে সামরিক বিষয়ে চীনের সাথে যে সহযোগিতা আছে সে বিষয়ে সাধারণ একটা আলোচনা হবে। ডেলিগেশন সাইজ আপনি জানতে চেয়েছেন। ডেলিগেশন সাইজ হচ্ছে সব মিলিয়ে নিরাপত্তা সহ অন্য যে প্যারাফার্নালিয়া সব মিলিয়ে হচ্ছে 57। আমাদের এক্সপেকটেশন এই ভিজিট থেকে হচ্ছে বহুমাত্রিক। চীন আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার, আমাদের অন্যতম বড় উন্নয়ন সহযোগী এবং চীনে পিপল টু পিপল লেভেলের যে কন্ট্যাক্ট সেটা ক্রমান্বয়ে বাড়ছে এবং আমরা নতুন নতুন ক্ষেত্র আবিষ্কার করছি, নতুন নতুন ক্ষেত্র খুঁজে চলেছি, নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি। তার মধ্যে আমি এর মধ্যে হেলথ সেক্টরের কথা বলেছি। PM মোদি আপনারা বলেছেন যে আমরা প্রস্তুত, দিল্লি প্রস্তুত কিনা। দিল্লি প্রস্তুত কিনা সেটা দিল্লি বলবে, আমরা এই বৈঠকের অপেক্ষা থাকবো। সোফা ফরম্যাট হবে নাকি অ্যাক্রস দ্য টেবিল হবে, এটা অ্যাক্রস দ্য টেবিল হবে। ঋণ নিয়ে বললেন, আমি সাধারণভাবে বলেছি আমি সফর হওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য, সফর শেষ না হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে বলি। চীন যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বন্ধু, সেই বন্ধুত্বকে আমরা ধারণ করি এবং চীনের দিক থেকেও একই ধরনের সেন্টিমেন্ট আছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেওয়ার মধ্য দিয়েই একটা বার্তা আমরা দিচ্ছি।